ফুরফুরা দরবার শরীফ এবং ফুরফুরা শিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। আজ এই ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন অনুষ্ঠান থেকে সমস্ত ভারতবাসীকে ৭৪তম স্বাধীনতা দিবসের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সমস্ত ভারতবাসী, প্রতিটা মানবপ্রেমিক মানুষ, তাদের মঙ্গল কামনা করি, তাদের সুখ শান্তির কামনা করি। আজ থেকে আমরা শপথ নিই এই ৭৪তম স্বাধীনতা দিবসের দিনে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সংবিধান, দেশবাসী ও দেশের সার্বভৌমত্ব সমস্ত কিছু আমরা আমাদের সব কিছু উৎসর্গ করে হেফাজতের অঙ্গীকারবদ্ধ হচ্ছি। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা সদস্য, কর্মী, সকলকে আমার যে শিক্ষা দেওয়া আছে দেশ প্রেম, সেই দেশ প্রেম হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেশ প্রেম ইসলামেরই একটা অঙ্গ, ইসলামেরই একটা বিধানের মধ্যে একটা বিধান। দেশ প্রেম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সেহেতু আমি আমার কর্মীদেরকে সর্বসময় দেশ প্রেমের শিক্ষা দিই। ১৯৪৭ সালে 15ই আগস্ট যে মহান ব্যক্তিত্বরা ব্রিটিশদের হাত থেকে ২০০ বছর কম বেশির এই ভারতকে যারা গোলাম বানিয়ে রেখেছিল, সেই সকল সন্ত্রাস ব্রিটিশদের হাত থেকে আমার দেশকে স্বাধীন ও মুক্তি করার উদ্দেশ্যে তারা নিজেদের প্রাণ, ধন, দৌলত, সমস্ত সুখ শান্তিকে হারিয়ে আরাম আয়েশের কথা না ভেবে আত্মবলিদান দিয়েছিল। পুরো দেশবাসীর পক্ষ থেকে এবং ফুরফুরা শিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনাদের সকলকে স্মরণ করে রাখি এবং শ্রদ্ধা জানাই। তিনাদের এই রক্ত ঝরানো, তিনাদের এই বলিদান, তিনাদের এই ত্যাগ, আজ আমি স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করতে পারছি। আমি গর্বিত সেই সকল মহাপুরুষদের কর্মকাণ্ডকে নিয়ে। তিনাদের মধ্যে থেকে যেমন আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন দেশবাসীকে এবং দেশকে ব্রিটিশদের কালো থাবা থেকে বাঁচাবার উদ্দেশ্য করে, এবং তিতিমির যিনি একজন হাফেজ সাহেব ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, তিনি নারকোলবেরিয়া বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। সেখান থেকে ব্রিটিশদের ঘরে ভারত থেকে তাড়াবার জন্য যে সংগ্রাম চালিয়েছিলেন, সেই তিতিমিরকে আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, সাথে সাথে আশফাকুল্লাহ বিসমিল সাহেব, এমন করে আমাদের গান্ধীবাবু থেকে শুরু করে যিনারা এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। বড় দুঃখের সাথে কথা বলতে হয়, নেটওয়ার্কের সমস্যার জন্য আমি সবার নাম এখানে বলছি না, পরে বক্তব্যে আমি আসছি, তাই লাইভটা বেশিক্ষণ থাকতে পারছি না। সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। এবং তিনাদের রাস্তা, তিনারা যেটা আমাদেরকে দেখিয়েছে যে তোমরা আমার দেশবাসী, তোমাদের স্বাধীনতার জন্য, তোমাদের নিরাপদের জন্য, তোমাদের সুখের জন্য আমরা নিজেদের আরামকে ভুলে গেলাম, নিজেদের জীবনকে ভুলে গেলাম। আমরা এই দেশকে ভালোবেসে, দেশবাসীকে ভালোবেসে, নিজেদের জীবনকে বাজি লাগিয়ে আমরা জানকে কুরবান করে আমরা দেশ ও দেশবাসীকে মুক্তি করলাম।
আমরা ভুলে যাইনি সেই ক্ষুদিরাম বাবুকে, যিনি এই দেশবাসীর জন্য ফাঁসির ফান্দা নিজের গলায় নিয়েছিলেন। আমরা ভুলে যাইনি সেই আশফাকুল্লাহ সাহেবকে, যিনি বড় গর্বের সাথে ব্রিটিশদের কাছে বলেছিল যে আমি এই দেশের জন্য জীবন দিয়াকে নিজেকে ধন্য মনে করি। আমরা ভুলে যাইনি সেই স্বাধীনতা সংগ্রামী, আমার গর্ব, আমার ইমাম, আমার উলিল আমর মুজাদ্দেদ আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর আল কুরাইশি, তিনি তেনার ভক্ত মুরিদদেরকে বলেছিলেন, তোমরা সবাই এই ব্রিটিশদের ঘরে তাড়াবার জন্য ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে যাও। সেই গর্ব, আমার গর্ব, তিনার আদর্শে আদর্শিত, তিনার রাস্তা, যিনি কোরআন সুন্নাহর আলোকে আমায় দেখিয়েছে, তিনার রাস্তায় চলে আজও আমি বাংলার মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ যারা দেশের মধ্যে থেকে দেশের মৌলিক অধিকার পাচ্ছে না, তাদের হয়ে আমিও কণ্ঠ তুলেছি, তাদের হয়ে আমি আওয়াজ তুলেছি। এতে যদি আমাকে নেতাজির মতো, এতে যদি আমাকে বিসমিল খানের মতো, এতে যদি আমাকে আশফাকুল্লাহ খানের মতো, এতে যদি আমাকে তিতিমিরের মতো শহীদ হতে হয়, মরতে হয়, এই দেশবাসীর জন্য নিজেকে গর্ববোধ করে আমি নিজের জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে রাজি নাই। আমি আজকে একজন দেশবাসী হিসাবে দেশবাসীর কাছে জানতে চাই যে আমাদের কি দায়িত্ব নয় আমার দেশের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার কথা ভাবা? আমাদের কি দায়িত্ব নয় আমার দেশের আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মুসলিম সমাজকে, যাদেরকে বড় পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে, এদের ঘরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসর্ম দিক দিয়ে উন্নয়ন করে দেশবাসীকে সুরক্ষিত রাখার চেষ্টা কি আমাদের নাই? এটা কি আমাদের নৈতিক দায়িত্ব নয়? এটা কি আমাদের কর্তব্য নয়? আজকে এই স্বাধীনতা দিবসে, ৭৪তম স্বাধীনতা দিবসে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আগামী দিন গণতন্ত্রের নাম হচ্ছে অন্যায়ের বিরোধী করা মৌলিক স্বাধীনতা। সেই গণতন্ত্রকে বজায় করার স্বার্থে আমি আমার বাংলার মুসলিম, দলিত, আদিবাসী, মা বাপ, ভাই বোন, পিছিয়ে পড়া হিন্দু, এসটি, এসবি, প্রতিটা সমাজের মানুষের জন্য আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আমি জীবন দিয়ে হলো শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়ব। এই লড়াইয়ে আমাকে কে কিভাবে আখ্যা দেবে, এই লড়াইয়ে কে কিভাবে আমাকে বলবে, কোনো দিকে আমি কর্ণপাত করতে রাজি নয়। আমি আমার দেশ, আমার সংবিধান আর আমার একমাত্র নেতা হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে যে রাস্তা দেখিয়েছে আমি সেই রাস্তায় চলব। ভারতবাসী হিসাবে জিনাদের ঘরে নিয়ে আমি গর্বিত, আমার ভারতের গর্ব নেতাজি সুভাষচন্দ্রর রাস্তা, আমি ভারতবাসী হিসাবে গর্বিত। এমন করে মহাত্মা গান্ধী, এমন করে আশফাকুল্লাহ সাহেব, এমন করে আমার মুজাদ্দেদ জামান, আমার বিসমিল খান, আমার তিতিমুর, ইনাদের নিয়ে আমি গর্বিত। ইনারা যেভাবে দেখিয়েছে দেশপ্রেম ও দেশবাসীর হয়ে, সেভাবে আমি দেশবাসী ও দেশের হয়ে আগামী দিন আমার জীবনকে উৎসর্গ করার জন্য আজ থেকে আমি শপথ নিলাম। আমি আমার প্রত্যেকটা কর্মীদের ঘরে বলবো, যেভাবে আমি তোমাদের ঘরে দেশপ্রেমের কথা শিখিয়েছি সেভাবে তোমরা এগিয়ে আসো। একদিনে জীবন যাবে দেশের জন্য, দেশবাসীর জন্য, সৃষ্টিকর্তার সৃষ্টির জন্য, মানবতার জন্য, শান্তির জন্য, সভ্য সমাজ গড়ার জন্য এগিয়ে আসো। জীবনের মায়া করো না, জীবন একদিন যাবে। গণতন্ত্রভাবে, গণতন্ত্রকে বাঁচাবার জন্যে, গণতান্ত্রিক দেশকে, সংবিধানকে বাঁচাবার জন্য, ধর্ম নিরপেক্ষ দেশকে বাঁচাবার জন্য আজ আমাদের ঘরে সারিবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে। সর্বসময় আমি তাদের পাশে আছি যারা ধর্ম নিরপেক্ষ দেশকে ভালোবাসে, সর্বসময় তাদের সাথে, তাদের পাশে আছি যারা সংবিধানকে ভালোবাসে, সংবিধান অনুযায়ী চলে, সংবিধানকে বাঁচাতে চায়। সর্বসময় তিনাদের পাশে আছি, তাদের পাশে আছি যারা বাংলার গণতন্ত্র, দেশের গণতন্ত্রকে বাঁচাতে চায়, গণতন্ত্রকে ভালোবাসে। সর্বসময় তিনাদের সাথে, তিনাদের পাশে আছি যিনারা মানুষের কথা বলে, মানুষকে ভালোবাসে, তিনাদের সাথে, তিনাদের পাশে আছি। আমি আপনাদের সকলকে আবার ৭৪তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা, ভালোবাসা জানাই। বড় দুঃখের সাথে এখানে একটা ছোট্ট কথা আমি বলে আজকের এই ছোট্ট অনুষ্ঠান, নেটওয়ার্কের প্রবলেমের জন্য লাইভ থেকে আমি সরছি, আমি পরে বিবৃতি দিচ্ছি, সেটা আপনাদের কাছে যাবে। সেটা হলো এটাই,
গত 10 তারিখে সোমবারে যে অঘটন ঘটল পশ্চিমবাংলার ভাঙড় থানাতে কাঁচদিয়া গ্রামে, দুঃখিত, স্বাধীনতার দিনে বলতে বাধ্য, এ দেশ আমাকে পাওয়ার দিয়েছে, অধিকার দিয়েছে, স্বাধীন দিয়েছে। এ দেশ কোনো চোর বদমাই ডাকাত গুন্ডা নেতাদের নয়। এ দেশ আশফাকুল্লাহ সাহেবের দেশ, গান্ধীজির দেশ, নেতাজির দেশ, মুজাদ্দেদ জামানের দেশ, রবীন্দ্রনাথ টেগরের দেশ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের দেশ। এ দেশ তিতিমিরের দেশ, এ দেশ টিপু সুলতানের দেশ, এ দেশ আমাদের সকলের দেশ। এ দেশে আমি কার কাছে যাব, কাকে ভালোবাসবো, কার সাথে মিশবো, কে কার দল করবে, কে কার সাথে থাকবে, এটা প্রত্যেকের স্বাধীনতা, সংবিধান অধিকার দিয়েছে। দুঃখের বিষয়, আজ পশ্চিম বাংলায় এমন এক সন্ত্রাস দল, এমন একটা সন্ত্রাস টিমের আবির্ভাব হয়েছে, যে টিম তারা একটা গ্রুপ তৈরি করে দক্ষিণ 24 পরগনার কয়েকটা থানাতে এমনভাবে সন্ত্রাসী চালাচ্ছে যে সেখানে মানুষের গণতন্ত্র ও স্বাধীনতাকে হরণ করেছে। সেখানে যাওয়ার দরুন তারা আজকে আমাকে বা আমারকে সামনে রেখে মুসলিম সমাজ, আমার দেশ ও ইসলামকে একটা সন্ত্রাসী আখ্যা দিয়েছে। অতএব ওই সন্ত্রাস গুন্ডার অবিলম্বে শাস্তির দাবি করছি। আমার দেশের প্রত্যেকটা নাগরিকের কাছে অনুরোধ করছি, গণতান্ত্রিকভাবে আপনারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আওয়াজ তুলুন, যাতে ওর শাস্তির দাবি করা হয়, ওকে যাতে উপযুক্ত শাস্তি দেওয়া হয়। কারণ ফুরফুরা শরীফ এমন একটা জায়গা, এই জায়গাতে যারা এসেছে তারাই ফুরফুরা শরীফের প্রেমে পড়েছে, ফুরফুরা শরীফকে তারাই ভালোবেসে নিয়েছে। আজ এই ফুরফুরা শরীফ, যেখানে ইসলামের শত্রুরা এসেও ইসলামকে ভালোবাসতে লেগেছে, সেইটা হলো এই ফুরফুরা শরীফ। এখান থেকে সর্বসময় মানবতা প্রেমের শিক্ষা দেওয়া হয়, এখান থেকে মানুষকে মানুষ তৈরি করা হয়, অর্থাৎ সমাজ বিরোধী মানুষকে মানুষ তৈরি করা হয়। যেখান থেকে সর্বসময় দেশপ্রেমের বার্তা দেওয়া হয়, যেখান থেকে সর্বসময় সামাজিকতার শিক্ষা দেওয়া হয়, যেখান থেকে সর্বসময় শিক্ষার কথা শিক্ষা দেওয়া হয়, সেই পবিত্র ফুরফুরা শরীফকে আজকে বড় দুঃখ লাগছে ভাষা উচ্চারণ করতে। সারা জীবন আমার বক্তব্যর ক্যাসেটে দেখবেন লস্করে তাইবা জঙ্গি সংগঠনের চরম আমি বিরোধীকারী এবং তাদের ফাঁসির দাবি করি আমি। আজকে আমাকে সামনে রেখে মুসলিম কম, ইসলাম এবং ফুরফুরা এবং আমার দেশকে অসম্মান করেছে। এই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রতিটা ফুরফুরা প্রেমিক মানুষকে বলবো, এর উপযুক্ত শাস্তির গণতান্ত্রিকভাবে আপনারা আওয়াজ তুলুন, এর উপযুক্ত শাস্তির দাবি করুন। সাথে সাথে এই করুণ মহামারী এখনো আমার দেশে পুরোপুরি ক্লিয়ার হয়নি। সৃষ্টিকর্তার কাছে দোয়া করি তাড়াতাড়ি আমার ভারতবর্ষ এই মহামারী থেকে মুক্তি পাক, বিশ্ব মানবতা এই মহামারী থেকে মুক্তি পাক, বিশ্ব মানুষ এই মহামারী থেকে মুক্তি পাক। সেই জায়গায় আপনারা কোনো রকমভাবে কারো প্ররোচনায়, কারো কথা বলে আপনারা নতুন করে আর কোনো রকম ভাবে কি বলে জনসভা করে এক জায়গায় ভিড় করে গ্যাদারিং এটা করবেন না। এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করছি। সময় আসলে প্রয়োজন হয় আমরা পুরো বাংলা বন্ধের ডাক দেবো, অপেক্ষা করুন। আপনারা ভাববেন না আব্বাস সিদ্দিকী চুপ করে আছে। আমি সর্বসময় আপনাদেরকে বলেছি ল অ্যান্ড অর্ডারকে ফলো করবেন। আমি এখনো ল অ্যান্ড অর্ডারকে ফলো করে আমি আইনের দ্বারস্থ হচ্ছি। প্রশাসন ডিপার্টমেন্ট থেকে শুরু করে, কোর্ট থেকে শুরু করে সর্ব জায়গায় আমি যাচ্ছি, সব জায়গায় ব্যবস্থা করছি। নিশ্চয়ই আপনারা দেখেছেন যে আমার ছোট ভাই পশ্চিম বাংলা সাংবিধানিক, ভারতের সাংবিধানিক পদ রাজ্যপালের কাছে গিয়েছিল। অতএব সমস্ত সাংবিধানিক দিকটাকে ফলো করে আমরা আইনকে মাথায় রেখে চলছি। ঠিক আইনের দ্বারাই গণতান্ত্রিক পদ্ধতিতে এই মহামারী উঠে গেলে আমরা এর শেষ দেখে ছাড়বো। টোটাল বাংলা অবরোধ করব। আসাম, ত্রিপুরা, বিভিন্ন রাজ্যে আমাদের মাননেওয়ালা ভালোবাসার মানুষ, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে অবরোধ করব। আমি আমার ভালোবাসার মানুষদেরকে বলবো, আপনারা নিজেদেরকে একা মনে করবেন না। আমি আব্বাস সিদ্দিকী তো আপনাদের সাথে আছি, আমার বহু দলিত ভাই, আদিবাসী ভাই, সাঁওতাল ভাই সবাই রয়েছে আপনাদের সাথে। সর্বশেষ কথা,
এটা মাথায় রাখবেন, নায়ের পক্ষে সৃষ্টিকর্তা আছে, নায়ের পক্ষে হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, আর কাকে প্রয়োজন আছে আপনাদের? অতএব সেই জায়গায় আমি আশা রাখবো, আমি চুপ করে বসে আছি এটা ভাববেন না। এখন একটা পরিকল্পনা চলছে ফুরফুরা শরীফকে মিটিয়ে দিবার, এই পবিত্র তীর্থভূমিকে ধ্বংস করে দিবার, ইসলাম ও মুসলিম সমাজকে অ্যাটাক করার। এই জায়গায় কিছু মুনাফিক মুসলিম সেজে তারা এই যারা ইসলাম ও মুসলিমদের ঘরে এবং পবিত্র ফুরফুরা সর্বধর্মী ভালোবাসার স্থানকে মিটাতে চায়, তাদের সঙ্গে গোপনে আঁতাত তৈরি করছে। খুব ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এই ভাষাগুলো কাদের ভাষা, কারাই বলে মুসলমানদের ঘরে জঙ্গি টঙ্গি আখ্যা কারা দেয়। একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে পারবেন। আজকে আর বড় একটা শেষ কথা বলি, আপনারা নিশ্চয়ই জানেন যে এই স্বাধীনতা দিবসের জন্য মহাপুরুষদের অনেকের নাম আমি আপনাদের কাছে তুলে ধরব। সেই নামগুলো আপনারা কম বেশি সবাই জানেন, যাদের অবদান আমার দেশের জন্য, আমার ভারতবাসীর জন্য রয়েছে। ইনাদের অনেকেই নাম আমি আপনাদের কাছে তুলে ধরব। তবে ইন্ডিয়া গেটে দিল্লিতে যেখানে 93,000 কম বেশি নাম রয়েছে, গর্বের সাথে বলছি আমি সেই মুসলমান যারা 62,000 প্লাস আলেম ওলামা হাফেজে কোরআন সহ বেশিরভাগটাই যারা দেশের জন্য জীবন দিয়েছে। এটা আমার ধর্ম শিখিয়েছে, আমার মানবতা শিখিয়েছে। তাই আমার কমকে বিশেষ করে বলবো, এ দেশ চীন, পাকিস্তান, ভূপাল, নেপাল কেউ না আমার দেশের একটা ইট পর্যন্ত নিয়ে যেতে পারে। এর জন্য আজকে শপথ নাও, আমিও শপথ নিচ্ছি, আমরা জীবন দিয়েও হলো আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে সরল সঠিক পথে শান্তি প্রতিষ্ঠিত করার ক্ষমতা দেন, আমিন। ভারতবর্ষ জিন্দাবাদ, জয় হিন্দ। ৭৪তম স্বাধীনতা দিবস মোবারকবাদ, ধন্যবাদ, আল্লাহ হাফিজ। ফুরফুরা দরবার শরীফ এবং ফুরফুরা শিয়া আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে ৭৪তম স্বাধীনতা দিবস উদযাপন করলাম। আজ এই ৭৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে উদযাপন অনুষ্ঠান থেকে সমস্ত ভারতবাসীকে ৭৪তম স্বাধীনতা দিবসের অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। সমস্ত ভারতবাসী, প্রতিটা মানবপ্রেমিক মানুষ, তাদের মঙ্গল কামনা করি, তাদের সুখ শান্তির কামনা করি। আজ থেকে আমরা শপথ নিই এই ৭৪তম স্বাধীনতা দিবসের দিনে যে আমরা ঐক্যবদ্ধ হয়ে দেশের সংবিধান, দেশবাসী ও দেশের সার্বভৌমত্ব সমস্ত কিছু আমরা আমাদের সব কিছু উৎসর্গ করে হেফাজতের অঙ্গীকারবদ্ধ হচ্ছি। ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতিটা সদস্য কর্মী সকলকে আমার যে শিক্ষা দেওয়া আছে দেশ প্রেম, সেই দেশ প্রেম হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। দেশ প্রেম ইসলামেরই একটা অঙ্গ, ইসলামেরই একটা বিধানের মধ্যে একটা বিধান। দেশ প্রেম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। সেহেতু আমি আমার কর্মীদেরকে সর্বসময় দেশ প্রেমের শিক্ষা দিই। 1947 সালে 15ই আগস্ট যে মহান ব্যক্তিত্বরা ব্রিটিশদের হাত থেকে 200 বছর কম বেশির এই ভারতকে যারা গোলাম বানিয়ে রেখেছিল, সেই সকল সন্ত্রাস ব্রিটিশদের হাত থেকে আমার দেশকে স্বাধীন ও মুক্তি করার উদ্দেশ্যে তারা নিজেদের প্রাণ,
ধন দৌলত সমস্ত সুখ শান্তিকে হারিয়ে আরাম আয়েশের কথা না ভেবে আত্মবলিদান দিয়েছিল। পুরো দেশবাসীর পক্ষ থেকে এবং ফুরফুরা আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমি পীরজাদা আব্বাস সিদ্দিকী তিনাদের সকলকে স্মরণ করে রাখি এবং শ্রদ্ধা জানাই। তিনাদের এই রক্ত ঝরানো, তিনাদের এই বলিদান, তিনাদের এই ত্যাগ, আজ আমি স্বাধীনভাবে ভারতবর্ষে বসবাস করতে পারছি। আমি গর্বিত সেই সকল মহাপুরুষদের কর্মকাণ্ডকে নিয়ে। তিনাদের মধ্যে থেকে যেমন আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন দেশবাসীকে এবং দেশকে ব্রিটিশদের কালো থাবা থেকে বাঁচাবার উদ্দেশ্য করে, এবং তিতিমির যিনি একজন হাফেজ সাহেব ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, তিনি নারকোলবেরিয়া বাঁশের কেল্লা তৈরি করেছিলেন। সেখান থেকে ব্রিটিশদের ঘরে ভারত থেকে তাড়াবার জন্য যে সংগ্রাম চালিয়েছিলেন, সেই তিতিমিরকে আমার অন্তরস্থল থেকে শ্রদ্ধা, ভালোবাসা, সাথে সাথে আসফাকুল্লাহ বিসমিল সাহেব, এমন করে আমাদের গান্ধীবাবু থেকে শুরু করে যিনারা এই দেশের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। বড় দুঃখের সাথে কথা বলতে হয়, নেটওয়ার্কের সমস্যার জন্য আমি সবার নাম এখানে বলছি না, পরে বক্তব্যে আমি আসছি, তাই লাইভটা বেশিক্ষণ থাকতে পারছি না। সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। এবং তিনাদের রাস্তা, তিনারা যেটা আমাদেরকে দেখিয়েছে যে তোমরা আমার দেশবাসী, তোমাদের স্বাধীনতার জন্য, তোমাদের নিরাপদের জন্য, তোমাদের সুখের জন্য আমরা নিজেদের আরামকে ভুলে গেলাম, নিজেদের জীবনকে ভুলে গেলাম। আমরা এই দেশকে ভালোবেসে, দেশবাসীকে ভালোবেসে, নিজেদের জীবনকে বাজি লাগিয়ে, আমরা জানকে কুরবান করে আমরা দেশ ও দেশবাসীকে মুক্তি করলাম। আমরা ভুলে যাইনি সেই ক্ষুদিরাম বাবুকে, যিনি এই দেশবাসীর জন্য ফাঁসির ফান্দা নিজের গলায় নিয়েছিলেন। আমরা ভুলে যাইনি সেই আসফাকুল্লাহ সাহেবকে, যিনি বড় গর্বের সাথে ব্রিটিশদের কাছে বলেছিল যে আমি এই দেশের জন্য জীবন দিয়াকে নিজেকে ধন্য মনে করি। আমরা ভুলে যাইনি সেই স্বাধীনতা সংগ্রামী, আমার গর্ব, আমার ইমাম, আমার উলিল আমর মুজাদ্দেদ আল্লামা সৈয়দ আবু বকর সিদ্দিক দাদা হুজুর আল কুরাইশি, তিনি তেনার ভক্ত মুরিদদেরকে বলেছিলেন, তোমরা সবাই এই ব্রিটিশদের ঘরে তাড়াবার জন্য ঐক্যবদ্ধ হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনে এগিয়ে যাও। সেই গর্ব, আমার গর্ব, তিনার আদর্শে আদর্শিত, তিনার রাস্তা যিনি কোরআন সুন্নাহর আলোকে আমায় দেখিয়েছে, তিনার রাস্তায় চলে আজও আমি বাংলার মুসলিম, দলিত, আদিবাসী, পিছিয়ে পড়া মানুষ যারা দেশের মধ্যে থেকে দেশের মৌলিক অধিকার পাচ্ছে না, তাদের হয়ে আমিও কণ্ঠ তুলেছি, তাদের হয়ে আমি আওয়াজ তুলেছি। এতে যদি আমাকে নেতাজির মতো, এতে যদি আমাকে বিসমিল খানের মতো, এতে যদি আমাকে আসফাকুল্লাহ খানের মতো, এতে যদি আমাকে তিতিমিরের মতো শহীদ হতে হয়, মরতে হয়, এই দেশবাসীর জন্য নিজেকে গর্ববোধ করে আমি নিজের জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে রাজি নাই। আমি আজকে একজন দেশবাসী হিসাবে দেশবাসীর কাছে জানতে চাই যে আমাদের কি দায়িত্ব নয় আমার দেশের প্রত্যেকটা নাগরিকের সুরক্ষার কথা ভাবা? আমাদের কি দায়িত্ব নয় আমার দেশের আদিবাসী, দলিত, পিছিয়ে পড়া মুসলিম সমাজকে, যাদেরকে বড় পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে, এদের ঘরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসর্ম দিক দিয়ে উন্নয়ন করে দেশবাসীকে সুরক্ষিত রাখার চেষ্টা কি আমাদের নাই? এটা কি আমাদের নৈতিক দায়িত্ব নয়? এটা কি আমাদের কর্তব্য নয়? আজকে এই স্বাধীনতা দিবসে, ৭৪তম স্বাধীনতা দিবসে আমি অঙ্গীকারবদ্ধ হচ্ছি, আগামী দিন গণতন্ত্রের নাম হচ্ছে অন্যায়ের বিরোধী করা মৌলিক স্বাধীনতা। সেই গণতন্ত্রকে বজায় করার স্বার্থে আমি আমার বাংলার মুসলিম, দলিত, আদিবাসী, মা, বাপ, ভাই, বোন, পিছিয়ে পড়া হিন্দু, এসটি